হাই আসসালামু আলাইকুম। ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটি নিয়ে ইনফিনিক্স বলছে 5 বছর আপনি স্মুথলি ইউজ করতে পারবেন, 5 ইয়ার্স অফ স্মুথনেস। হয়তোবা তারা বুঝাতে চাচ্ছে 5 বছরের মধ্যে আপনার ফোনটি ল্যাগ, হ্যাং, স্লো কিছুই করবে না। আসলে কি তাই? এবং এই ফোনটি প্রথম আমি যতটুকু জানি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে এবং অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেটটাও এই প্রাইস পয়েন্টে মানে 20,000 টাকার নিচে আপনাকে প্রোভাইড করবে। এছাড়াও প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু পারফেক্ট ইন ডিটেইল আমরা আলোচনা করার চেষ্টা করব। এই ফোনটি দেখবেন নাকি অন্য কিছু পারচেজ করবেন সবকিছু নিয়ে। সো ভাই ব্রাদার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। ইটস মি আরিফ। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। কথা না বেরিয়ে চলেন আমরা বক্সটা খুলে দেখি ইনবক্সে তারা কি কি রেখেছে। অলরাইট, প্রথমে যদি আমরা আনবক্স করি, বক্সে পেয়ে যাবো আমার স্মার্টফোন নিয়ে পরে কথা বলবো। এরপর যদি আমরা একটু ভিতরে ঢুকি তাহলে আমরা পেয়ে যাব ওয়ারেন্টি কার্ড এবং হচ্ছে টাইপ সি একটি ইউএসবি কেবল এবং 33 ওয়াটের একটি আমরা ফাস্ট চার্জার পাচ্ছি এবং সিম ইজেক্টর। সো এইগুলো এক পাশে রেখে আমরা যদি স্মার্টফোন নিয়ে আলোচনা করি, স্মার্টফোনটি দেখতে ঠিক এমনটাই লাগবে। ইনফিনিক্স একদম ভিন্ন আঙ্গিকে নতুন কিছু রাখার চেষ্টা করেছে ডিজাইনের দিক থেকে আমি বলবো, কারণ আমরা বর্তমান সময়ে 3 ক্যামেরা 3 পাশে আইফোনের মতো মানে ডিজাইন আমরা দেখতে পাই, বক্সি শেপ। এই ডিজাইনটা দেখতে দেখতে সত্যি কথা বলতে আমরা বোর হয়ে গিয়েছিলাম। সেখান থেকে বের হয়ে ডিফারেন্ট কিছু রাখার চেষ্টা করেছে এখানে ইনফিনিক্স। এবং থিকনেসের কথা বলে 7.4 mm থিকনেস পাচ্ছি এবং ওয়েট 180 গ্রামের আশেপাশে হবে এবং বক্সি শেপ হওয়ার কারণে হ্যান্ড ফিলটা আপনি দুর্দান্ত পাবেন, চমৎকার পাবেন। এবং আপনি যখন সানলাইটে যাবেন ব্ল্যাক কালারটাও আপনাকে একটু গ্লো দিবে, মানে দূর থেকে খুবই অ্যাট্রাকটিভ মনে হবে। মানে এক কথায় এই প্রাইস পয়েন্টে আপনাকে প্রিমিয়াম একটি ফিল দেওয়ার চেষ্টা করেছে ইনফিনিক্স হট 50 প্রো। এইখানটায় আমরা যদি একটু ডিসপ্লের দিকে চলে যাই, এখানটা আমরা বেশ বড়সড় একটি ডিসপ্লে পাচ্ছি 6.78 ইঞ্চ এবং অ্যামোলেড পাচ্ছি 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট 5 হল একটি ডিসপ্লে। স্ক্রিন টু বডি রেশিও যদি কথা বলে যথেষ্ট পারফেক্ট ছিল এবং কালার কন্ট্রাস্ট ভালো রাখার চেষ্টা করেছে। এই প্রাইস পয়েন্টের কথা যদি আমরা মাথায় রাখি, আসলে প্রাইসটা কত? ইনফিনিক্স হট 50 প্রো এখানে 8128 যে ভেরিয়েন্ট, তার বাজার মূল্য হচ্ছে 18,999 টাকা, 19,000 টাকা। তার মানে 19,000 টাকায় অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, স্ক্রিন টু বডি রেশিও ভালো রাখার চেষ্টা করেছে। সো আমি বলবো প্রাইস ভার্সেস যদি আপনি ডিসপ্লের কথা বলেন আপনাকে হতাশ করবে না এবং ছবি মুভি লাভার হলে কালার কন্ট্রাস্ট যথেষ্ট ভালো পাবেন এবং ডুয়াল স্টুডিও স্পিকার পাচ্ছেন। 300% পর্যন্ত ভলিউম আপনি ইনক্রিজ করতে পারবেন এখানটায়। ইনফিনিক্স হট 50 প্রো আপনাকে প্রোভাইড করছে 5000 mAh ব্যাটারি, আর 5000 mAh ব্যাটারির আউটপুট আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আপনি যদি সেই লেভেলের ইউজার হন একদিন চার্জ আপনি অনায়াসে পেয়ে যাবেন এবং নরমাল ইউজার হলে আপনি 1.5 দিনের মতো সাপোর্ট আপনি পাবেন। আর চার্জ শেষ হয়ে গেলে প্যারা নাই, কারণ হচ্ছে এই প্রাইস পয়েন্টে আপনাকে 33 ওয়াটের চার্জার দিচ্ছে। যদিও আমাকে চার্জারটা খুশি করতে পারেনি, এখানটায় যদি আমরা 45 ওয়াট বা 48 ওয়াট দেখতে পেতাম আরো বেশি জোশ লেভেলের হয়ে যেত। সো এখানটায় আমরা 45 ওয়াট অথবা 48 ওয়াট দেখতে পেলে জিনিসটা আরো বেশি ভালো লাগতো। এবং আমরা যদি এখানটায় প্রয়োজনীয় পোর্শন বাটন দেখি সবকিছু আমরা পাচ্ছি। এক পাশে যদি তাকাই তাহলে আমরা পাচ্ছি পাওয়ার বাটনের ঠিক উপরে রয়েছে ভলিউম লকার এবং ভলিউম লকারের একদম উপরে আমরা পাচ্ছি স্পিকার, অপোজিটে আমরা সিম ট্রে পাচ্ছি যেখানে আপনি দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান এক্সট্রা এসডি কার্ড ইউজ করতে সেটাও পারবেন। একদম শেষের ভাগে 3.5 mm হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং জ্যাক, আরেকটা আমরা স্পিকার পেয়ে যাচ্ছি কারণ এখানে ডুয়াল স্টুডিও স্পিকার তারা প্রোভাইড করছে। এবং সিকিউরিটির দিকে যদি আমরা তাকাই এখানটা আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি। এটা কিন্তু বেশ চমৎকার একটি বিষয় ছিল। 19,000 টাকায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং যথেষ্ট রেসপন্সিভ ছিল। এবং অপারেটিং সিস্টেমের দিকে যদি আমরা তাকাই এখানটা অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি। নেক্সট আপডেটেড 15 আসবে কিনা সেটা আমরা জানতে পাইনি। যদি আমরা জানতে পাই অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। এবং ইনফিনিক্স হট 50 প্রো শুরুতেই যেমনটা আমরা বলেছি এখানে একদম নতুন একটা চিপসেট আমরা দেখতে পাচ্ছি, মিডিয়াটেক হেলিও G100। আর এই চিপসেটের পাশাপাশি তারা প্রোভাইড করছে 8GB RAM এবং 128GB স্টোরেজ। এই তিনটার সমন্বয়ে আপনি
খুব দুর্দান্ত যে পারফরমেন্স পাবেন ব্যাপারটা এমন না, বাট প্রাইজের কথা মাথায় রাখলে আমি বলবো পারফরমেন্স একেবারে ফেলে দেওয়ার মতো না। আপনি মাল্টিপল অ্যাপে ইজিলি কাজ করতে পারবেন। অ্যাপ ওপেন এবং ক্লোজের সময় খুবই কম নিচ্ছিল, 5-6টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি ইজিলি কাজ করতে পারবেন, আপনি খুব বেশি হতাশ হবেন না। এবং আমরা যদি ক্যামেরার দিকে তাকাই, এখানে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, এবং 50 মেগাপিক্সেলের আউটপুট কতটুকু আসলে আমরা পেয়েছি। আপনি যদি ডে লাইটে ছবি তোলেন, প্রপার লাইট কন্ডিশনে ছবি তোলেন, সেই ছবিগুলো ইজিলি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে আপনি কাজে লাগাতে পারবেন। আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, কালার কন্ট্রাস্টটা মোটামুটি ভালো দেওয়ার চেষ্টা করেছিল, বাট এখানটায় আমরা রেড কালারটা বেশি বুস্ট আমরা দেখতে পাচ্ছি যেহেতু অ্যামোলেড ডিসপ্লে। এবং সেলফি ক্যামেরা আমরা পাচ্ছি এখানটায় 8 মেগাপিক্সেল। 8 মেগাপিক্সেল আপনাকে হতাশ করবে না, 8 মেগাপিক্সেলের ক্যামেরাটা দুর্দান্ত ছিল। কিছু স্যাম্পল আমরা দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। আসলে প্রাইজের কথা মাথায় রাখলে ক্যামেরা আপনাকে হতাশ করবে না। এবং এখানটা আপনি 2K রেজোলিউশনে ভিডিও করতে পারবেন এবং 1080 ভিডিও করতে পারবেন 60 fps এ। সো ডেফিনেটলি আপনি যদি ভিডিও লাভার হয়ে থাকেন, মানে ভিডিও করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন র্যান্ডমলি, তাহলে আপনার জন্য পারফেক্ট হতে পারে Infinix Hot 50 Pro এই ফোনটি। সো এখন ভিডিওর শেষে যদি আমরা ভালো দিক মন্দ দিক সাইড বাই সাইড রাখার চেষ্টা করি, তাহলে আমরা কি পাচ্ছি। প্রথমে আমি বলবো এই প্রাইস পয়েন্টে আসলে Infinix Hot 50 Pro যা যা প্রোভাইড করছে বা যা যা দেওয়ার চেষ্টা করেছে, এই প্রাইস পয়েন্টে আসলে চমৎকার এবং প্রশংসার দাবি রাখে। আই থিংক অন্য কোনো ব্র্যান্ড আপনাকে এইভাবে দিচ্ছে না। এর মধ্যে শুধুমাত্র আমার একটি কমপ্লেইনের জায়গা রয়েছে, সেটি হচ্ছে চার্জার। এখানটা আমরা যদি 45 ওয়াট অথবা 48 ওয়াট চার্জার পেতাম, জিনিসটা আরো বেশি জোশ হতো। এরপর আমি বলবো আপনার নিকটস্থ ইনফিনিক্স শোরুমে যাবেন, যাচাই বাছাই করবেন। যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা ইন ডিটেল আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।